যদিও কথা বলার কোনো ইচ্ছা ছিল না মাহে রমজানুল মুবারকের, সম্মুখে খুব কাছাকাছি এসে গেছে। আজকে শাবানুল মুআজ্জামের 11 তারিখ, আগামী বৃহস্পতিবার আমাদের শবে বরাত, মধ্যম রাত, 14 শাবান দিবাগত রাত, ওই দিন ইবাদত হবে। 18 দিন পর অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে আমাদের রোজা, প্রথম রোজা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করতে থাকে, নিজের গুনার দিকে লক্ষ্য করে, অনুনয় বিনয় করে, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক গুনার কাজ করে ফেলেছি আল্লাহ, না জানি কত গুনাহ করেছি। এই গুনার কারণে যদি জাহান্নামী বানিয়ে দেন, আযাবে কবর দিয়ে দেন, জাহান্নামে দিয়ে দেন মাবুদ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, কঠিন কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ওই বান্দা বান্দি নিজের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে তওবা করে, ওই বান্দার কাঁদতে 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 আল্লাহর দরবারে সিজদা করে নিজের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে তওবা করতে থাকে, প্রার্থনা করতে থাকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই বান্দার বিগত জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। ওই বান্দার চোখের পানি গড়িয়ে 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 জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলা যাবে না? আমার আল্লাহ গুনাহ maaf করেন। কোথায়? যদি ওই রাতে বান্দা নামাজ আদায় করে, তওবা ইস্তিগফার, শুধু শাবানুল মুআজ্জাম এই রাতে আল্লাহর কাছে মহান। প্রতিটা রাতেই যদি কোনো বান্দা গভীর রজনীতে উঠে পড়ে তাহাজ্জুদের সময় আর তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলো maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক জওয়ানেরা, তরুণেরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার জমিনে, দুনিয়ার আসমানে প্রথম আসমানে চলে আসেন, আর দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, কে আছো বান্দা, বলো বলো তোমার জীবনের গুনাহ থেকে ক্ষমা চাইবে, maaf চাইবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। ও বান্দা, কে আছো বলো না বলো, তুমি আমার কাছে তোমার অভাব অনটনের কথা ব্যক্ত করবে, আমি আল্লাহ তোমার রুজিটাকে দিয়ে দেব। ও বান্দা, তুমি বলো কোন সমস্যার ভিতরে তুমি পড়েছো, বলো বান্দা, আমি আল্লাহ তোমার সমস্যাকে মিটিয়ে দেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি কোন আল্লাহ পাকের দিকে এক হাত এগিয়ে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দিকে 10 হাত এগিয়ে যায়। কোন বান্দা বান্দি যদি মহান আল্লাহ তাআলার দরবারে হেঁটে 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 আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে 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 ওই বান্দার দিকে এগিয়ে যায়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে গভীর রজনীতে উঠতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর দরবারে আমার নিজের গুনাহের কথা স্মরণ করে যদি তওবা ইস্তিগফার করি, আমার রাসূল বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করনে ওয়ালা ব্যক্তি এমন হয়ে যায় সে যেন নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে, তওবা করার তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা তওবা করো, আমি আল্লাহ আমার দরবারে তওবা করো, তওবা করার মতো তওবা করো। যে গুনাহ থেকে তওবা করবে বান্দা,
সেই গুনার থেকে আর জীবনে ধাবিত হবে না, সেই গুনাহ জীবনে করবে না, চিরতরের মতো বর্জন করে দেবে, চিরতরের মতো তুমি ছেড়ে দেবে। এর নাম হলো তওবা। তওবা কথার অর্থ হলো ফিরে আসা, তওবা কথার অর্থ হলো সারেন্ডার হওয়া, তওবা কথার অর্থ হলো রুজু হওয়া, তওবা কথার হলো নিজের ভুলকে স্বীকার করা। আবার আল্লাহর দরবারে যদি কোনো বান্দা ফিরে আসে, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায়, এতটাই রাজি হয়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, কোন ব্যক্তির যখন উট হারিয়ে যায়, উটের মালিক উট খুঁজতে খুঁজতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, কিন্তু ওই বান্দা যখন উটগুলো ফিরে পেয়ে যায় এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, তার থেকে অধিক অধিক পরিমাণের খুশি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভোলা বান্দারা যখন আল্লাহর রাস্তায় পুনরায় ফিরে আসে, আমার আল্লাহ এতটাই খুশি হয়ে যান, এতটাই খুশি হন। একজন উটের মালিক উট হারিয়ে যাওয়ার পরে পুনরায় উট ফিরে পায়, যখন খুশিতে বাগে বাগ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাদেরকে তৈরি করেছেন জাহান্নামের জন্য, তৈরি করেন নাই। আমার আল্লাহ বান্দাদিগকে তৈরি করেছেন তিনার দয়ার জান্নাতে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কেবলমাত্র বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, মহব্বত করে, একবারও আমি আপনি চিন্তা করে দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে ভালোবাসেন, মহব্বত করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চান আমার কোন বান্দা বান্দি যেন জাহান্নামে না গড়ে না পড়তে হয়, আমার বান্দা বান্দি যেন আমার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করে। ও যুবক জওয়ানের তরুণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, 99% 99% ভালোবাসেন, মহব্বত করেন। একটা ভালোবাসা দুনিয়ার জমিনে, तमाम পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করে দিয়েছেন। একটা ভালোবাসা तमाम পৃথিবীর জমিনে বিস্তার করে দিয়েছে। ছেলে মেয়ের প্রতি, বাবার প্রতি, এমন করে স্ত্রীর প্রতি, আত্মীয় স্বজনের প্রতি একটি ভালোবাসা বিস্তার করে দিয়েছে। আর 99% ভালোবাসা আমার আল্লাহ তাআলার দরবারে আছে। যদি কোনো বান্দা জীবনে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জীবনে মদ পান করেছে, জিনা করে ফেলেছে, বান্দা যদি অনুতপ্ত হয়ে আমার আল্লাহ তাআলার দরবারে ফিরে চলে আসে, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা জীবনে জিনা করে ফেলেছি, আল্লাহ জীবনে মদ পান করে ফেলেছি মাবুদ, সুদ গ্রহণ করেছি মাবুদ, মানুষের হক নষ্ট করে ফেলেছি মাবুদ, ও রব্বুল আলামিন আমার জীবনের গুনাহটাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, maaf করে দিন, ক্ষমা করে দিন। বান্দা যখন অনুনয় বিনয় করতে থাকে, বারংবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা দেখো না, দেখো দেখো আদম সন্তানেরা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, গুনার দিকে লক্ষ্য করে অনুনয় বিনয় করে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার দরবারে তওবা করে, আমার দরবারে ইস্তিগফার করে। ও আমার ফেরেশতা মণ্ডলীরা তাকিয়ে দেখো, আমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে চাওয়ার মতো চাইতে হবে। আর যদি তওবা করি কোন গুনাহ থেকে আবার পুনরায় যদি সেই গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তওবা করা না করার সমান। জীবনে কত অন্যায় করেছি আমরা দুনিয়াতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, আমার অন্তরটা স্বচ্ছ পরিষ্কার ছিল, সাদা কাপড়ের মতো।
আল্লাহ রাসূল বললেন যখন মানুষ একটা গুনাহ করতে থাকে তার অন্তরে একটা কালিমাময় হতে থাকে, আবার একটা যখন গুনাহ করতে থাকে আর একটা কালিমাময় হতে থাকে, আবারও যখন গুনাহ করতে থাকে আবারও একটা রেখা পড়তে থাকে, দাগ পড়তে থাকে। এমন করে বান্দা গুনাহ করতে 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 অন্তরটা যখন কালিমাময় হয়ে যায়, গুনাহে ভরপুর হয়ে যায়, ওই বান্দার দ্বারা নেক কাজ করতে বড় কষ্ট হয়, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রোজা করতে বড় কষ্ট হয়। কিন্তু যারা ইমানদার মুসলমান গুনাহ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করে নেয়, আল্লাহর দরবারে তওবা করে নেয়। ও রব্বুল আলামিন, আমার জীবনে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করে দিন, আমার গুনাহটাকে maaf করে দিন। যারা বুদ্ধিমান হয়, যারা সচেতন ব্যক্তি হয়, তারা সর্বসময় সর্বক্ষণে তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ও আমার যুবক জওয়ানেরা, তরুণেরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি হলেন বেগুনাহ মাসুম, সামনের গুনাহ পেছনের গুনাহ আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মুছে দিয়েছে। তিনাকে নিষ্পাপ হিসাবে নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তথাপিও নবী আমার দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন, আল্লাহর দরবারে তওবা করতেন। আমার আপনার জীবনে কি কোনো কি গুনাহ নাই? আমার আপনার জীবনে কি অন্যায় হয়নি? আমরা যদি বলি না আমার জীবনে কোনো গুনাহ হয়নি, ও যুবক জওয়ানেরা, আমি তাকে বলবো আপনি মানুষ নয়। যেহেতু আপনি বললেন আপনার আমলনামায় কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ না থাকার সিফাত গুণগুলি হলো ফেরেশতাদের ভিতরে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আর কোনো মানুষ যদি বলে থাকে নবীরা ব্যতীত অন্য কোনো মানুষ যদি বলে থাকে আমার জীবনে কোনো গুনাহ হয়নি, আমার জীবনে কোনো অন্যায় হয়নি, তাহলে এই কথাটি গ্রহণ করার যোগ্য নয়, এই কথাটি গ্রহণ করার যোগ্য নয়। ও যুবক জওয়ানেরা, প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে। যদি কোনো বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, ইনশাআল্লাহ গফারা লাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে, ওয়া ইনশাআল্লাহ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে আযাবে গ্রেফতার করতে থাকে। কিন্তু কোন বান্দা যখন কোন মানুষের হক নষ্ট করতে থাকে, একজন ব্যক্তি সে নিজের ভাই হোক, বোন হোক, নিজের ছেলে হোক, নিজের মা হোক, তারা যদি আমার কাছ থেকে কোনো সম্পদের অধিকার হয়ে থাকে, তারা যদি এমন করে উত্তরসূরি হয়ে থাকে, বন্ধু আমার, তাদের হকটা যদি না মিটিয়ে দিই, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, যতবারই আপনি হজ করেন না কেন, আপনার ওই হজের কোনো মূল্য হবে না। যেহেতু আপনি নষ্ট করেছেন একজনের হুকুকুল্লাহ, আল্লাহর হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক তুমি নষ্ট করেছো। ওই বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাওয়া হবে, মাফ না চাওয়া হবে, ওই বান্দা যখন ক্ষমা না করবে, খোদার কসম করে বলি, আপনি যত হজ করেন না কেন, আপনি যত হজ করেন না কেন, যত নামাজ আদায় করেন না কেন, আপনার ওই বান্দার হকটা মিটাতে গেলে বান্দার হাত ধরে ক্ষমা চাইতে হবে, বান্দার হাত ধরে মাফ চাইতে হবে, বান্দার কাছে বলতে হবে আমি এমন করে আমানতের খিয়ানত করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওই বান্দা যদি ক্ষমা করে দেয়, তবে আপনি হুকুকুল ইবাদ, বান্দার হককে মিটিয়ে দেওয়ার একটা পন্থা আপনি পেয়েছেন, বান্দার হকটা আপনি মিটিয়ে দিতে পেরেছেন। আর ওই বান্দা যদি ক্ষমা না করে, কোশ্চিনকালে আমার আপনার গুনাহটা ক্ষমা হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মহাময়দানে হাসরের প্রান্তে দেখতে পাওয়া যাবে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আদায় করেছে, কিন্তু তার সম্মুখে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা কেন দাঁড়িয়ে? তারা বলবে আমার জমিটা আমার ভাই অন্যায়ভাবে ভক্ষণ করেছে, আমি এত টাকা পেতাম আমাকে দেয়নি, আমি আমার পরে আঘাত করেছে, অন্যায়ভাবে প্রহার করেছে, যার কারণে আজকে বদলা নেওয়ার দিন, ওকে বদলা নেওয়া হবে, ওর কাছ থেকে
বদলা নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ না করবে আমি ততক্ষণ পর্যন্ত ওকে ছাড়বো না। মনে হয় কষ্ট হচ্ছে কথাটা শুনে, যারা এই সমস্ত রোগের অন্তর্ভুক্ত আছে তাদের একটু কষ্ট হবে বাবা। যারা মোটামুটি মেরে খাওয়া অভ্যাস আছে, হক নষ্ট করার অভ্যাস আছে বাবা, তাদের একটু কষ্ট হবে। এই কষ্ট কোন শেষ না, দাঁড়িয়ে যাবে ভাই। আজকে আমার সেই হক মেরেছিলে দুনিয়াতে, তোমার লাঠির বলে, গায়ের বলে, পাটির বলে অন্যায় ভাবে আমার প্রতি স্টিম রোলার চাপিয়েছিলে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। অন্যায় ভাবে আমার সম্পদ আত্মসাৎ করেছিলে, আজকে সেই দিন বদলা নেওয়ার দিন। যতক্ষণ পর্যন্ত আমার এই পাওনাটা না মিটিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে দেব না। দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোমার কাছে যে পাওনাটা পাই মিটিয়ে দাও। মিটিয়ে দিতে দেবে, কি দিয়ে মিটিয়ে দেবে? সেখানে তো কোনো সোনা থাকবে না, রূপা থাকবে না, টাকা পয়সা থাকবে না, ওখানে তো কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না। কি দিয়ে মেটানো হবে? দুনিয়ার জমিনে আমি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করেছিলাম। ও যুবক জওয়ানেরা, নফল ইবাদত বندگی করেছিলাম, কুরআন তেলাওয়াত করেছিলাম, দান সাদকা খয়রাত করেছিলাম। এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা পাহাড়ের মতো এমন করে সবের টিলা বানিয়ে দিয়েছে। ওই পাহাড়ের টিলা থেকে নিয়ে সবগুলো নিয়ে ওই সমস্ত পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 আমার সবের খাতা থেকে যখন সব মাইনাস হয়ে যাবে, অবশেষে আর কোন সব আমার হাতে থাকবে না। তখন ও পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে, আমি অমুক জিনিস পেলাম, আমার অমুক হকটা নষ্ট করেছি, ওই সময় কি দিয়ে পূরণ করবে ভাইজানেরা? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ওই পাওনাদারের গুনাহগুলো ওই বান্দার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আর ওই বান্দাকে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা হুকুম করবেন, ফেরেশতারা এই বান্দাকে নিয়ে যাও জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। ও যুবক জওয়ানেরা, তরুণীরা, আমরা জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহর সঙ্গে গাদ্দার করেছি, আল্লাহর সঙ্গে আমি নাফরমানি করেছি। আমার আল্লাহ তাআলা এত মেহেরবান, আমার আল্লাহ তাআলা এত দয়াবান, তবু আমার আপনার খানাটাকে বন্ধ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, মহব্বত করেন, কোন বান্দার পানিটা বন্ধ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির জন্য হাওয়াটা বন্ধ করে দেন, অক্সিজেন বন্ধ করে দেন না বান্দারে। আমার নামাজ ইবাদত বন্ধ করে নি বলি আমি আল্লাহ ছাড় করে তোমাকে নষ্ট করে নি, হঠাৎ করে তোমাকে আমি কোনো ক্ষতি করে নি বান্দা, তুমি শুধরিয়ে যাও, তুমি পরিবর্তন হয়ে যাও। তোমাকে সুযোগ দেওয়া হলো, সময় দেওয়া হলো। বান্দা যখন সুস্থ শরীর নিয়ে ঘোরাফেরা করে আল্লাহর নামটা ভুলে যায়, আল্লাহর নামটা ভুলে যায়। বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা উচ্চারণ করতে থাকে। কিন্তু না বন্ধু, যখন অসুস্থ হবে, বিপদে পড়ব, মুসিবতে পড়ব, ওই সময়তে আল্লাহর নামটা জপ করব। আর যখন কোনো ভালোভাবে চলাফেরা করব সুস্থ শরীর নিয়ে, আল্লাহর নাম জপ করব না, এটা তো মুমিনের গুণ নয়, এটা মুমিনের সিফাত নয়। আল্লাহ ওয়ালা হলো তারা, জ্ঞানী ব্যক্তি হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী ব্যক্তি হলো যারা, ওই সমস্ত ব্যক্তিরা যারা দাঁড়িয়ে বসে শয়ন অবস্থাতে আমি আল্লাহ আমার নামটা জপ করে জিকির করে, আমার বান্দা অন্তরে অন্তরে আমার ভয়টা নিয়ে চলে। ওই বান্দা আমার এই সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকে, গবেষণা করতে থাকে, আসমান নিয়ে চিন্তা করে গবেষণা করে, জমিন নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, চন্দ্র সূর্য নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, গবেষণা করতে থাকে। এমনই ভাবে প্রাকৃতিক
প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এমনি এমনি তৈরি হয়নি। এর স্রষ্টা নিশ্চয়ই একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা। ও যুবক জওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামতের অধিকারী আমাকে আপনাকে তৈরি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূর্যের আলো দিয়ে দুনিয়ার কাজকর্ম সমস্ত কাজগুলো করতে পারি, এমন করে ফসল উৎপাদন করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমার দিয়েছেন। চতুর্দিকে তাকিয়ে দেখো, অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী, কিন্তু তারা আজকে অসহায়ের ভিতরে আছে। অসংখ্য মানুষ তারা আজকে হসপিটালের জমিনে পড়ে আছে, অসংখ্য মানুষ নার্সিং হোমের ভিতরে পড়ে আছে। তথাপিও বান্দারা যারা মুমিন বান্দা হয়, বাড়িতে আল্লাহর নাম, বিপদেও আল্লাহর নাম, মুসিবতেও আল্লাহর নাম, হসপিটালের বেডেও আল্লাহর নাম। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আমার আল্লাহ বলে কেউ নাই, নাস্তিকবাদীদের কথা ভিন্ন, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। বান্দা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নামটা তোমরা সর্বসময় জপ করো, আমার নামটা জপ করলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নামটা জপ করো বান্দা সর্বসময়, সর্বক্ষণে, ওপেনে করো আর গোপনে করো, সর্বক্ষণে আমার নামটা জপ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক জওয়ানেরা, তরুণেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এত বড় নিয়ামত দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বটা দেহের ভিতরে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছে। আমার আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে মানব জাতিকে সৌন্দর্য মণ্ডিত করে ধরেছে। ওয়াত্তিন ওয়াযাইতুন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়াতুর সিনিন ওয়া হাযা البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। وأمر বান্দারে শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীব থেকে সৌন্দর্য করে তৈরি করে সৃষ্টি করেছি বান্দা। তবে তোমাদের সম্মান যেমন আমি আল্লাহ দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানে ভূষিত করেছি। যদি কোনো বান্দা সম্মানকে আঁকড়ে না ধরতে পারে, তার সম্মানটাই এমন ভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহর যে নিয়ামতগুলো উপভোগ করছি, আল্লাহর যে খাদ্য খাবারগুলো আমি আপনি গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, কিন্তু আমি আপনি একবারও চিন্তা করি না কোথা থেকে পেলাম, কে আমাকে দিচ্ছে, একবারও চিন্তা করি না। অটোমেটিক আমি আপনি তৈরি হয়ে গই। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। খলাকাহু মিন নুতফা, একটা নাপাক পদার্থ পানির দ্বারা আমাকে আপনাকে তৈরি করেছেন সেই স্রষ্টা, যার নাম হলো আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলো তোমাদের দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ও আমার বান্দা, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দেব, বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ করে দেব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আমার আপনার দান করেছেন, বাক শক্তি দান করেছেন, চক্ষু দিয়েছেন, হাত পা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছেন। এই নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করি বান্দা, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এত সমস্ত পাসপোর্টগুলো দিয়েছেন। আজকে হসপিটালের বেডে গিয়ে যে সমস্ত মানুষের চোখ নাই, কিডনির প্রবলেম হয়ে গেছে, হার্টের প্রবলেম
হয়ে গেছে, অক্সিজেনের মাধ্যমে তাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হয়। তাদেরকে জিজ্ঞাসা করে দেখো এই মূল্যবান সম্পদে কতটা মূল্যায়ন করতে হয়, কতটা মূল্যবান, কতটা দামি জিনিস। আল্লাহর দরবারে যদি আপনি একবার জিজ্ঞাসা করি, ও আল্লাহ, আমার যে নিয়ামতগুলো আপনি দান করেছেন আল্লাহ, এই নিয়ামতগুলো আমি যদি দুনিয়ায় না পেতাম তাহলে আজকে দুনিয়ার সৌন্দর্যগুলো দেখতে পেতাম না। আল্লাহ বলবেন বান্দা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, অনেক মানুষ আমি তৈরি করেছি, তাদের চোখ দেই নাই, তাদেরকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তারা দুনিয়ার চাকচিক্য দেখতে পারে না, সৌন্দর্য দেখতে পারে না বান্দা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, তুমি আমার এই নিয়ামতগুলো দেখতে থাকো। তোমাকে জিহ্বা দান করেছি, এই জিহ্বা দিয়ে আমার নিয়ামত আস্বাদন করতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ণদ্বয় দিয়েছি, এই কর্ণদ্বয় দিয়ে তোমরা শ্রবণ করতে থাকো। কিন্তু বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো। আর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে পরিপূর্ণ করে দেব, বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুকরিয়া আদায় করতে পারি আমার আল্লাহ বাড়িয়ে দিবে সম্পদে নিয়ামত। এই নিয়ামত কার? আল্লাহ তাআলা। আমরা বান্দা কার? আল্লাহ। জি কার বান্দা? আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? অবশ্যই। যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জামে বেশি বেশি করে কি করেছেন? ইবাদত করেছেন। এই দেখতে 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 দিন, সপ্তাহ, মাস, বছর আমাদের জীবন থেকে অনেক চলে গেছে। ভাবতে হবে একটি বছর অতিবাহিত হয়ে যাওয়া মানে আমার জীবন থেকে সময় কেটে গেল, সময় চলে গেল, তার মানে আমার বেলা ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে, চলে যেতে হবে। আমরা তো স্বাভাবিকভাবে দেখতে পাই সূর্য যখন উদিত হয়, আস্তে 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 সূর্য যখন পশ্চিম দিগন্তের দিকে অস্তমিত হওয়ার দিকে ঢলে পড়ে যায়, তখন ফলো করলে বুঝতে পাওয়া যায় এই সূর্য ডুবে যাওয়ার মতো হয়ে গেছে। অতএব দিন চলে যাচ্ছে, রাত চলে আসছে। আমাদের সময় দেখতে হবে। মায়ের কোলে যখন জন্মগ্রহণ করেছিলাম দুনিয়ার জমিনে, তখন কিন্তু আমরা কোনো ভাষা বুঝতে পারতাম না, তখন কিন্তু ভালো মন্দ নির্ণয় করতে পারতাম না, ভালো মন্দ পার্থক্য করতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আল্লাহ তাআলা জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক দিয়ে আমাকে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে এত কিছু নিয়ামত আল্লাহ রেখেছেন, খাজানা রেখেছেন কেবলমাত্র এই বান্দার জন্য। আরে এই বান্দা যদি সে আল্লাহ তাআলাকে ভুলে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ বলেন বান্দা অন্য কিছু করতে হবে না, আমার দরবারে সিজদা দাও, সিজদা ওয়াসজুদু সিজদা দাও, সিজদার মাধ্যমে আমি আল্লাহ আমার নিকটবর্তী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে এমন একটি মাস আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে মাসের মধ্যে বান্দাদের একটি গুনাহ মাফ করার একটা মাধ্যম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাসটির নাম হলো মাহে রমাজানুল মুবারক। কি মাস? মাহে রমাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য, নরনারীর জন্য, মুসলমান সাবালিকার জন্য, বুদ্ধি সম্পন্ন আল্লাহ কি করেছেন? মাহে রমাজানুল মুবারকটা ফরজ করে দিয়েছেন রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও কথা বলার কোনো ইচ্ছা ছিল না মাহে রমাজানুল মুবারকের, সম্মুখে খুব কাছাকাছি এসে গেছে। আজকে শাবানুল মুআজ্জামের 11 তারিখ, আগামী বৃহস্পতিবার আমাদের শবে বরাত, মধ্যম রাত, 14 শাবান দিবাগত রাত, ওই দিন ইবাদত হবে। 18 দিন পর অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে আমাদের রোজা, প্রথম রোজা। তো যদি আমরা রোজা আদায় করতে হয় তো তার আগে প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে, কি করতে হবে, কি করণীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের